তো একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন যে আপনার ইনভার্টার যে সেটআপ থাকে, ইনভার্টার সিস্টেমে যে ব্যাটারি লাগানো থাকে, যেটা একটা নর্মাল ইনভার্টার ব্যাটারি হতে পারে বা অথবা একটা সোলার ইনভার্টার ব্যাটারি হতে পারে। তো ইনভার্টার ব্যাটারির যে টার্মিনাল থাকে, সেই টার্মিনালগুলোতে একটা যে পুরো ময়লা জমে যায়, পুরো নোংরা জমে যায়। এখানে যেটা দেখতে পাচ্ছেন আমার ইনভার্টার সেটআপের যে ব্যাটারির সাথে হয়েছে, এবং এটা আমি হতে দিয়েছি যাতে আপনাদের ভিডিও করে দেখাতে পারি। তো এখানে দেখছেন এই ভিডিওতে পুরো নোংরা জমে গেছে একটা টার্মিনালে, মানে যে প্লাস পয়েন্টে জমে গেছে, কিন্তু যে মাইনাস পয়েন্ট আছে এটাতে জমে নেই কিনা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এটা কেন জমে এবং এটা কি জন্য এই প্রবলেমটা হয় এবং এটা আপনারা কিভাবে ঠিক করবেন, আর এটাতে আপনাদের যদি এইভাবে থাকে তাহলে কি ক্ষতি হতে পারে ইনভার্টার সিস্টেমে, তো এই সকল নিয়ে আজ এই ভিডিওতে আপনাদের আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই ব্যাটারিতে টার্মিনাল পরিষ্কার করার আগে যে ইনভার্টারটা আছে, ইনভার্টারটা বন্ধ করে নিই এবং ইনভার্টারটা আপনাকেও বন্ধ করে নিতে হবে। আর এটা খোলার সময় যেটা রয়েছে একটা ছোট্ট স্পার্কিং হবে, তো এটাতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এটা প্লাস নিয়ে খুলছি, আর আপনি যদি লক্ষ্য করে দেখেন এখানে স্পার্কিংও হবে। তো স্পার্কিংটা যেটা হয় সেটা কানেকশানটা এই যে ইনভার্টার সেটআপে যেটা রয়েছে, তো এটাতে ছোটোখাটো একটা স্পার্কিং হয়। তো এটাতে কোনো অসুবিধা হবে না। তো ব্যাটারিটা এইভাবে টার্মিনাল থেকে আপনাদের খুলে নিতে হবে। তো এখানে যেটা রয়েছে আমি খুলে নিচ্ছি, এটা পরিষ্কার করার জন্য আপনাকে খুলতেই হবে। আর এটার যে দেখুন স্পার্কিং হচ্ছে, তো এটার যে প্রবলেমটা রয়েছে, মানে এটার প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে এই যে ইনভার্টার ব্যাটারি রয়েছে এর মধ্যে যে অ্যাসিড থাকে, মানে যে ইনভার্টার প্রত্যেকটা যে ইনভার্টার ব্যাটারি 6টা সেল থাকে, সেখানে অবশ্যই যে ডিস্টিল ওয়াটার দেওয়া হয়। ডিস্টিল ওয়াটারের সাথে যে ব্যাটারি যখন চার্জ হয় তখন ডিস্টিল ওয়াটারটা যেটা হয় সেটা উপরে উঠতে থাকে। তো সেক্ষেত্রে এখানে অ্যাসিডের কিছুটা কাজ করে, এবং অ্যাসিডের জন্যই যে একটা সামান্য প্রকার যে জল আসে এই টার্মিনালের মধ্যে, যেখানে এই যে ময়লার মতন দেখছেন এই ময়লাটা তৈরি হয়। তো এটার জন্য আপনার যে ব্যাটারির যে প্রবলেমটা হতে পারে সেটা আপনাকে বলে রাখছি। ব্যাটারিটা এটাতে খারাপ হতে পারে যে তারগুলোর সাথে কানেকশন থাকে, এটাতে জং লাগার একটা সম্ভাবনা থাকে। আর সাথে যে ইনভার্টারের সাথে আপনারা এটা কানেক্ট করে রাখবেন, তো সেখানেও যে একটা প্রবলেম হবে সেটা হচ্ছে আপনার ভোল্টেজ, ব্যাটারির যে ভোল্টেজ আর যে অ্যাম্পিয়ার রয়েছে, এই ভোল্টেজ আর অ্যাম্পিয়ারের মধ্যে একটু প্রবলেম হবে, যেখানে ব্যাটারি থেকে ব্যাকআপ আপনারা ঠিকঠাক পাবেন না। এখন এখানে দেখতে পাচ্ছেন কেমনভাবে এটা জং লাগার মতো হয়ে গেছে। তো এটা যদি দীর্ঘদিন থাকে, তো দীর্ঘদিন থাকলে এটা খুব প্রবলেম হবে। যে নাট ভোল্ট আপনারা দেখছেন, এই নাট ভোল্টের মধ্যেও অনেকটা লেগে যেতে পারে। তো এটাকে অবশ্যই আপনাদের ক্লিন করতে হবে, আর এটা অবশ্যই 2 দিকেই লাগে। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিস। তো এই গ্রিসটা এটা যখন লাগাবো পরিষ্কার করে তখন এটা একটু দিয়ে দেবো। তাহলে হবে কি, তাহলে এটা যে ময়েশ্চার যে তৈরি হয় সেটা একটু, এই গ্রিসটা এর থেকে একটু রক্ষা করবে, এবং এটা যেটা রয়েছে এই ময়লাটা হতে একটু সময় লাগবে গ্রিস যদি আপনারা ব্যবহার করেন। তো দেখুন এটা আমি পুছে নিয়েছি, আর এটা পুরোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন যে এই নাটগুলো রয়েছে, এই নাটগুলো আপনারা ভালোভাবে আপনাদের পরিষ্কার করতে হবে। তো যেটা রয়েছে আমি এই জন্য সেন্ট পেপার ব্যবহার করব। এই যে কাগজের যেটা হার্ডওয়্যার দোকানে আপনারা এটা পেয়ে যাবেন, এর থেকে এটা ভালোভাবে আপনাদের ঘষে নিতে হবে। তো এখানেও আমি ভালোভাবে ঘষে নিয়েছি, এখন দেখতে পাচ্ছেন কেমন ক্লিন হয়ে গেছে। তো এটা ক্লিন এভাবে প্রত্যেকটা নাট ভোল্ট যেটা রয়েছে এবং যে ওয়াশারগুলো রয়েছে সেগুলো ক্লিন করতে হবে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারির যে টার্মিনাল রয়েছে, ব্যাটারির টার্মিনালটাও আমি এটা ক্লিন করে নিচ্ছি। কারণ এটার উপরও যে একটা যে আস্তরণটা তৈরি হয়েছিল সেই আস্তরণটা হটানোর জন্য এটাকে পরিষ্কার অবশ্যই করে নিতে হবে, যাতে কানেকশানটা খুব ভালোভাবে হয়। তো দেখুন এটা ভালোভাবে আমি ওটা ঘষে নিচ্ছি। আর এটা ঘষে নেওয়ার পর যে এই টার্মিনালগুলোর যে ব্যাটারির কানেকশান থাকে, যে একটা ইনভার্টারের কানেকশান আছে, আর যেটা একটা আছে আমি একটা সোলার চার্জ কন্ট্রোলারও লাগিয়েছি, তো ওটারও একসাথে কানেকশান আছে। তো এই দুটো কানেকশানকে এই একসাথে জয়েন করব। তো আর এই যে এখন দেখছেন এই যে এর সাথে একটু একটু করে গ্রিসও দিয়ে দিচ্ছি আমি। তো যে টার্মিনালগুলো দুটোই পরিষ্কার করে নিয়েছি এবং এদের উপর একটু করে গ্রিসও লাগিয়ে দিচ্ছি, যাতে এটা প্রবলেম না হয় এবং এটা দীর্ঘদিন ভালোভাবে থাকে, দীর্ঘদিন ভালোভাবে চলে। তো এটা অবশ্যই আপনারা গ্রিস আপনারা একটু ব্যবহার করবেন, বেশি যাতে ব্যবহার না করেন। আর এটা দেওয়াটা খুবই জরুরি, যাতে যে এই যে ময়লাটা যে জমে, যে অ্যাসিডের সাথে যে ময়লাটা জমে সেটা যে মানে জমানোর ক্ষেত্রে এটা কিছুটা হলেও একটু রক্ষা করবে। তো দেখুন এটা পুরোপুরিভাবে ক্লিন করে নিয়েছি, এবং এই দুটো কানেকশান রয়েছে ব্যাটারির। একটা রয়েছে যেটা রয়েছে সোলার চার্জ কন্ট্রোলার, এটা যে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাইড কোম্পানির সোলার চার্জ কন্ট্রোলার। এই ব্যাটারির মধ্যেই আমি দুটোই সিস্টেমে চালাই, একটা 12 ভোল্ট ডিসির জন্য এটা ব্যবহার করি এবং ইনভার্টারের জন্যও ব্যবহার করি। তো দেখুন এটা কানেকশান করে নিয়েছি।
এবং এটা যে পরিষ্কার আছে সেটাও করে নিয়েছি। তো এটা এখন দেখুন যে ইনভার্টারটা পুরোপুরিভাবে এটা এখন অন হয়ে যাবে, এখন দেখতে পাচ্ছেন। তো দেখুন এটা অন হয়ে গেছে, কানেকশানটা হয়ে গেছে। এবং এটা অবশ্যই আপনারা ধ্যান দেবেন, কারণ এটা যে আপনার ব্যাটারির ভোল্টেজ এবং এম্পিয়ার এই দুটোই ভালোভাবে আপনারা পাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।